ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই ঈদের খুশিতে সবার জীবনে আনন্দ বয়ে আসুক, এরই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ঈদের আনন্দ আমাদের প্রতিটি মুসলিম পরিবারের জন্য প্রায় একই রকম হয়ে থাকে। ধনী গরিব নির্বিশেষে আমরা এই দিনটিকে খুব আনন্দের সাথে উপভোগ করি। সাধারণত ঈদের দিনের সকালটা মিষ্টিমুখ করেই শুরু হয়ে থাকে, তো আমরাও মিষ্টিমুখ করতে বসে গিয়েছি। আর এরই সাথে আপনাদের আরও একবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ঈদ মোবারক। আর সালামি হিসেবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এটাকেই সালামি হিসেবে ধরে নিব এবং আমি খুব খুশি হব। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর গত দিনে সেমাই আর গরুর মাংস, মুরগির রোস্ট এগুলো রান্না করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, সেক্ষেত্রে ঈদের দিন সকালে উঠে একা হাতে এত রান্না বান্না সম্ভব না। আর সেজন্য আমি আগের দিন রাতে যতটুকু গুছিয়ে নেওয়া যায় ততটুকু চেষ্টা করেছি। আর যতটুকু বাকি ছিল সেটুকু ঈদের দিন সকাল সকাল রান্না করা শুরু করে দিয়েছি। আর এমনিতেও ঈদের দিন আমার বেশি কাজের ঝামেলা ভালো লাগে না। আমি একটু রেস্ট নিতে পছন্দ করি এবং মেহমানরা আসলে তাদের সাথে সময় কাটাতে, গল্প গুজব করতে, এটাই আমার খুব ভালো লাগে। তো আমি সেভাবেই চেষ্টা করেছি এবং পেরেছিও। আগের দিন রান্না বান্না করে রাখাতে আমার অনেকটা হালকা লেগেছে। মাত্র খিচুড়িটা রান্না করা বাকি ছিল, তো সকাল সকাল ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। আমি বাসমতি চালের ঝরঝরে খিচুড়ি রান্না করেছি। এই তো আপাতত সকালের খাবার রেডি। আর দুপুরে রান্না করব পোলাও। মোটামুটি মুরগির রোস্ট, গরুর গোশত এগুলো হয়ে গিয়েছে, যার জন্য শুধু পোলাও রান্না করে নিলেই হয়ে যাবে। তারপর আইমানের বাবা ঘুম থেকে উঠে গোসল করে নতুন কাপড় পরে নামাজে যাওয়ার জন্য রেডি হয়েছে। এদিকে আমার রান্নাবান্না সব রেডি। তো সারাদিন আর কাজে তেমন ঝামেলা ছিল না। মেহমানরা যত এসেছে তাদের সাথে কথা বলেছি, সময় কাটিয়েছি, তাদের খাওয়া দাওয়া করিয়েছি। এভাবেই সারাটা দিন কাটিয়েছি। সবার খাওয়া শেষে আমিও খেয়ে নিয়েছি। আর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গত দিনের ভিডিও। আমাদের ফার্নিচার অর্ডার দিয়েছিলাম রোজার একদিন আগে, তো ওনাদের দেওয়ার কথা ছিল 20 রোজার মধ্যে। তবে কেন জানি না ওনারা আসলে সময় মতো দিতে পারেনি। তো দিতে দিতে একেবারে ঈদের আগের দিন দিয়েছে। তো সকাল সকাল ওনারা ফোন করেছিল, তো আইমানের বাবা আবার সরাসরি দেখে তারপর আর কি বাসায় নিয়ে আসার জন্য বলেছিল। সেজন্য আমরা আবার গিয়েছিলাম দেখতে। এই তো মোটামুটি আমাদের ফার্নিচার রেডি হয়ে গিয়েছে, তাই দেখে আসলাম। আর তার কিছুক্ষণ পরেই ডেলিভারি দিয়ে দিয়েছে। তো ওগুলো গোছানো সবকিছু ঈদের আগের দিন রাতেই হয়ে গিয়েছে। গত ভিডিওতে আমার একজন মিষ্টি আপু ফারজানাস মিনি ওয়ার্ল্ড চ্যানেল থেকে একটা সুন্দর কমেন্ট করেছে। তিনি বলেছেন সুন্দর একটি ভিডিও শেয়ার করেছেন, ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ আপু, আপনার জন্য শুভকামনা রইল। আর এভাবেই পাশে থাকবেন এবং মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন। এদিকে দেখতে পাচ্ছেন ঈদের আগের দিনই ফ্রিজ ধুয়ে পরিষ্কার করে ফেলেছিলাম সেগুলো। আর যেহেতু ঈদের আগে ভিডিও আপলোড করা হয়নি, তো এখানেই জুড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে ফ্রিজটিকে। আমি সবসময় ফ্রিজের উপর ম্যাট ব্যবহার করি, কেননা ফ্রিজে কম বেশি প্রতিদিনই ময়লা জমতে থাকে। তো দেখা যায় একটা সময় ফ্রিজ অনেক বেশি নোংরা হয়ে যায়। সেদিক বিবেচনা করেই আমি ম্যাট ব্যবহার করি। সেক্ষেত্রে দেখা যায় ম্যাটগুলো ধুয়ে ফেললেই ফ্রিজটিও পরিষ্কার হয়ে যায়। সেক্ষেত্রে ফ্রিজের ভেতরের যে বডি সেটা ধোয়ার প্রয়োজন পড়ে না সব সময়।
লিকুইড জাতীয় কিছু ফ্রিজের মধ্যে পড়ে যায় বা লেগে যায়, সেক্ষেত্রে যদি ম্যাট বসানো থাকে তাহলে ম্যাটের উপর পড়লে ওগুলো আসলে খুব ইজিলি পরিষ্কার করে নেওয়া যায়। সেজন্য আমি সবসময় চেষ্টা করি ফ্রিজে ম্যাট রাখার। এটা শুধু নর্মালে রাখি তা না, আমি কিন্তু ডিপেও ম্যাট ইউজ করি। এদিকে আইমানের শপিংয়ের ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। রোজাতে আমরা আইমানের শপিংই সবার আগে শুরু করেছিলাম। যেহেতু বাচ্চাদের কালেকশন বলে কথা, তো যদি আগে থেকে না নেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় সাইজ মিলে না বা পরে ওইভাবে মিলিয়ে নেওয়া যায় না। সেজন্য আগে থেকে আইমানের শপিংটাই কমপ্লিট করেছি। তারপর মোটামুটি আইমানের শপিং হওয়ার পর আমারটা ধরেছিলাম। আইমানের সব গিফটের ড্রেস এখানে একসাথে মিলিয়ে সবগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে কয়েক রকমের ড্রেস নিয়েছি, কুটি সেট এবং আলাদা গেঞ্জি, আলাদা প্যান্ট এভাবেও নিয়েছি। আর এগুলো হচ্ছে বাসায় রেগুলার ইউজের জন্য এবং কোথাও বেড়াতে গেলেও পরতে পারবে। তো 1.5 বছরের হিসেব করেই ওর ড্রেস কিনেছি, যাতে মোটামুটি 1 বছর অন্তত পরতে পারে। শপিংয়ের পুরো ভিডিও আসলে ওইভাবে শেয়ার করা হয়নি, যে অন্যান্য টুকিটাকি শপিং ছিল সেগুলো আর দেখানো হয়নি। এবং একটু পরে আমার ড্রেসও দেখিয়ে দিব, শুধু ড্রেসগুলোই দেখিয়ে দিচ্ছি যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই আর অন্যান্য কাজ জমে গিয়েছে। তো সেজন্য যতটুকু দেখাতে পারছি ততটুকুই দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। এই তো আমারও কিছু ড্রেস দেখিয়ে দিচ্ছি। আমি 2টা পাকিস্তানি ড্রেস নিয়েছিলাম, আর এমনিতে নর্মালি বাসায় পরার জন্য যে সুতি ড্রেস ঈদের দিনে সকালে পরা হয় সেগুলো আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তো আমি সাধারণত ঈদে সুতির ড্রেস খুব কমই নেওয়া হয়, যেহেতু সারা বছর সুতির ড্রেস মাঝে মাঝে কেনা হয়। সেক্ষেত্রে ঈদের মধ্যে আর কোনো সুতির ড্রেস নেই না, যদি কোনো গিফট উঠে সেগুলো তো উঠেই। আর আমি নিজে থেকে কিনলে একটু গর্জিয়াসই নেওয়ার চেষ্টা করি, যেহেতু সারা বছরে কোনো না কোনো অনুষ্ঠান থাকে। তো ঈদে যেহেতু ড্রেস নেওয়াই হয়, গর্জিয়াস নিলে অনুষ্ঠানে পরা যায়। তো এই ছিল আমাদের ড্রেসের কালেকশন। আর সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আপনার ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে 3 পিসের 2টা কালারই সুন্দর, একটা অ্যাশ কালারের মধ্যে এবং আর একটা পেস্ট কালার, লাইট পেস্ট। তো 2টা কালারই খুব ভালো লেগেছিল। আর অ্যাশ কালারটা আমি পছন্দ করেছিলাম আর পেস্ট কালারটা মানে বাবা পছন্দ করে দিয়েছিল। তো প্রায় সময় এরকমই হয়, আর বেশিরভাগ সময় আমাদের পছন্দ মিলে যায়। তো আমার ড্রেসের কালারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্টের মাধ্যমে আমাকে শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আজ এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।